কি ঠিক না? ওয়াইয়াকসুরাল জাহল, মূর্খতা বেড়ে যাবে। এই মূর্খতা, জাহাল শব্দের অর্থ এখানে হাদিস শরীফের তাফসীরে আছে, এই মূর্খতা মানে হলো ধর্মহীন শিক্ষা বেড়ে যাবে। এই জাহাল মানে ধর্মহীন শিক্ষা, ধর্মহীন শিক্ষাটা থাকবে না। মা বাবা সন্তান আসলে পরে মানুষ করে এই ছেলেটাকে আমি ডাক্তার বানাবো, একে আমি ইঞ্জিনিয়ার বানাবো, একে আমি ওই বানাবো, একজন অফিসার বানাবো, কিন্তু কোরআনের ইলম শিক্ষা দিতে হবে সেই চিন্তা তার মাথায় থাকবে না। মূর্খতা বেড়ে যাবে, ধর্মহীন শিক্ষা বেড়ে যাবে। আজকে বলুন তো দেখি, সমাজের ভিতরে ধর্মহীন শিক্ষা বাড়ছে না কমছে? কথা বলেন না কেন, বাড়ছে না কমছে? বাড়ছে। আপনি ব্যারাক বলেন, তেরাক বলেন, ফ্ল্যাট বলেন, এটা বলেন, সেটা বলেন, যে কোনো সংস্থা প্রতিষ্ঠান করে, মাদ্রাসা করে না, কি করে? আইনি স্কুলে একটা উঠে 26টা বিষয় রাখছে, 26টা বিষয় পড়ে লাভটা কোথায়? ছেলের চরিত্র ভালো হয় না। দুঃখজনক হলো, সত্য কথা, ঢাকা ইউনিভার্সিটির মতো পাশ্চাত্যের অক্সফোর্ড যাকে বলা হয়, একটা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, সেরা একটা ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটিতে কোরআন হাদিস পড়ানো হয় না। শত শত সাবজেক্ট আছে, প্রায় 400-এর উপরে সাবজেক্ট আছে, কিন্তু কোরআন হাদিস নাই। এই কোরআন হাদিস না থাকার কারণে আমার ইউনিভার্সিটি আমার দেশের ছেলে সন্তানদেরকে চরিত্রবান বানায় না, বরং দুশ্চরিত্রবান বানায়। ঠিক কিনা বলেন? আজকে চুরি, ডাকাতি, ছিনতাই, মারামারি, দর্শন, কলম দিয়ে চুরি, প্রজেক্ট চুরি, রাস্তা চুরি, ফোন চুরি, কালভার্ট চুরি, যত চুরি দেখবেন সব কলমের আগে চুরি। আমাদের ওই বিজ্ঞান চুরি নিয়ে আছে, চুরি, এই চুরিদের সঙ্গে এখন কম। এই চুরিগুলো বাড়ার মূল কারণ হলো আমাদের ইউনিভার্সিটিগুলোতে কোরআন হাদিস নাই। কোরআন হাদিস না থাকার কারণে জাহালাত অত্যন্ত বেশি, এমন ভাবে আমাদের সন্তানগুলো চলে গেছে। আল্লাহ ভালো লাগে না, কোরআন ভালো লাগে, ইসলাম ভালো লাগে না, লাগে আমাদের রবীন্দ্রনাথ সঙ্গীত খুব প্যান প্যান খুব ভালো লাগে। এই জন্য দেখবেন আমার ছেলেরা শুধু গান বাজনার ভিতরে মাতোয়ারা। বড় একটা মোবাইল থাকে, সন্ধ্যার পরে বা এশারের পরে এই মোবাইলের মধ্যে যত কাম আছে সব আকারের মধ্যে আমাদের সন্তান। কথা ঠিক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের প্রতি একটু দেখেন। মক্কায় মদিনায় আল্লাহু আকবার, এখনো গেলে পরে আপনি দেখবেন 24 ঘন্টা মক্কা মদিনার দরজা খোলা। কোরআনুল কারীমের দর্স, রাসূলুল্লাহর হাদিস দর্স চলছে। রাসূলের ভিন্ন আলাদা কোন ইউনিভার্সিটি, রাসূলুল্লাহর ভিন্ন আলাদা কোন মসজিদ মাদ্রাসা মুক্ত ছিল না। রাসূলুল্লাহর ইউনিভার্সিটি ছিল ওই মদিনার মসজিদ, ওই মক্কার মসজিদ। আমি ওই মসজিদটার নাম দিয়েছি মদিনা আল হেরা বিশ্ববিদ্যালয়। ওই আল হেরা বিশ্ববিদ্যালয়ের সেলসেলার হলো স্বয়ং আল্লাহ পাক, ভাইস সেলসেলার হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেলসেলারকে আল্লাহ তাআলা, আর ভাইস সেলসেলার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবজেক্ট এত বেশি ছিল না, আমাদের ছেলেমেয়েদেরকে মানুষ বানানোর জন্য অসংখ্য সাবজেক্ট রাখছি আমরা, রাখি নাই? বিজ্ঞানের পড়া করতে গেলে সায়েন্সে যারা পড়ে, ওরে বাবা রে বাবা, শুধু গবেষণা গবেষণা। কমার্স যারা পড়ে, অঙ্ক, কমার্স আর সায়েন্স দেখে হয়ে গেছে। এতগুলো সাবজেক্ট আমাদের মাদ্রাসা, আমাদের প্রতিষ্ঠান, আমাদের স্কুল কলেজে পড়াবার পরেও আমাদের সন্তানগুলোর চরিত্র কেন নষ্ট হয়? কারণ কি? কারণ হলো মদিনায় ওই রাসূলুল্লাহ আল হেরা বিশ্ববিদ্যালয়ে মাত্র সাবজেক্ট ছিল মাত্র দুইটা, একটা হলো কোরআন আর হলো রাসূলুল্লাহ হাদিস। একটা কি? কোরআন। কথা বলেন, কোরআন হলো কোরআন আর হলো রাসূলুল্লাহর হাদিস। এই দুইটা সাবজেক্ট পড়েও রাসূলুল্লাহর ছাত্রগুলো এমন ছাত্র হয়ে গেল, নাম কি? আবু বকর, ওমর, ওসমান, আলী, খাব্বাব, খুবাইব, তালহা, জুবাইর, আম্মার বিন ইয়াসির। সুবহানাল্লাহ। দুনিয়া সাবজেক্ট পড়ে এই দুনিয়ায় বসে তারা বেহেশতের সার্টিফিকেট অর্জন করেছে। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় বসে বেহেশতের সার্টিফিকেট অর্জন করেছে শুধুমাত্র দুইটা সাবজেক্ট পড়ে। কয়টা সাবজেক্ট? দুইটা। আমাদের সন্তানরা এতগুলো সাবজেক্ট পড়ার পর এখন সন্তানগুলো হয়ে গেছে ঢাকা অথবা অসভ্য। কথা কি ঠিক কি না? ভালো হয় না কেন? ভালো হয় না, যেটা দিয়ে ভালো হবে সেটা আমাদের কাছে নেই। সে দুইটা জিনিসের নাম কি? কোরআন, হাদিস। এই দুইটা এলেন কিয়ামতের আগে উঠে যাবে। গেছে তো? গেছে না? এই যে এখন মাদ্রাসা স্কুল কলেজের ট্রেনিং চলতেছে, সরকার একভাবে
লিডাররা সবাই মিলে এই প্রতিবাদ করতেছে। কার প্রতিবাদকে শুনে ওনার সিদ্ধান্ত হলো ডক্টর গজনী খুদা, এই গজনী খুদার শিক্ষানীতি প্রমাণ করতেই হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই গজনী খুদা আবিষ্কার হলো ভারত থেকে সাপ্লাই হয়েছে আমাদের এই শিক্ষানীতি। কোথা থেকে আবিষ্কার হয়েছে? ভারত থেকে সাপ্লাই হয়েছে আমাদের এই শিক্ষানীতি। খোদার কসম করে বলি, এই শিক্ষানীতি দিয়া জাতি জাহেল সারা চোর টাকা পাছা মানুষ হবে, ঠিক কিনা বলে? ইসলামী শিক্ষার প্রয়োজন। কোরআন হাদিস ছাড়া মানুষ হওয়া যায় না। কোরআন হাদিস ছাড়া কি হওয়া যায় না? মানুষ হওয়া যায় না। এই জন্য রাসূল বলছেন কিয়ামতের আগে কি উঠে যাবে?